রিপন ভিডিও তার কথা না বললেই নয়। তিনি বাপ মাকে খেতে দেন না, বাপ মার ভরণ পোষণ দেয় না, এরকম একটা নিউজ সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে দু একদিন। তো আমাদের সমাজে একটা সমস্যা কি, আমরা মানুষের আসল বিষয়টা না জেনেই আমরা টান দিয়ে আলোচনা সমালোচনা শুরু করি। আসলে পিছনের ঘটনাটা কি অনেকেই জানে, অনেকেই জানে না। তো একটা মানুষকে নিয়ে নিউজ করার সময় অবশ্যই তার পিছনের আগের সবকিছু খবর নিয়ে তারপরে নিউজ করা উচিত। এই রিপনের এলাকার মানুষের দু একদিন ধরে দেখতেছি, ওখানকার এলাকার মানুষের একটা লোক দেখলাম না তাকে খারাপ বললো। তো একটা মানুষ তো বলতে পারে ভাই না, এ আসলেই খারাপ, এর বাপ মাকে খেতে দেয় না, বাপ মার খাবার ভরণ পোষণ দেয় না, বাপ মার সাথে বিরোধ, এরকম একজন মানুষও এই রিপন ভাইয়ের বিপক্ষে দেখলাম না কথা বলতে। তার এলাকার, রিপন ভাইয়ের এলাকার সমস্ত মানুষ বললো সে খুবই ভালো ছেলে, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে, ও সব মানে যত ভালো কাজ আছে আল্লাহর রহমতে সবকিছু সে করে, কোনো খারাপ কাজের সাথে সে লিপ্ত নাই এই রিপন ভাইয়ের সম্পর্কে। তো হঠাৎ করে এই এটিএন বাংলা তার বাপ মাকে নিয়ে একটা নিউজ করছে, তার বাপ মাকে খেতে দেয় না, তার বাপ মার সাথে বিরোধ। সে হাজার হাজার কোটি টাকা ইনকাম করতেছে, সে বাড়ি গাড়ি করে ফেলতেছে, অত সে বাবা মায়ের ভরণ পোষণ দেয় না। তো আসলে আমাদের গ্রাম অঞ্চলে একটা জিনিস কি, যারা মধ্যবিত্ত ও গরিব ঘরের সন্তান তারা একমাত্র জানে গরিব ঘরের থেকে উঠে আসলে তাদের বেড়ে ওঠা কত কষ্ট। প্রতিটা ফ্যামিলিতেই আসলে বাবা মায়ের সাথে বা পারিবারিক কোলাহল একটু থাকেই কম বেশি। এইটা হচ্ছে শহরের মানুষ আসলে খুব কম বোঝে। বোঝে বলতে কি, শহরের মানুষের ভিতরে আরো বেশি, শহরের মানুষের ভিতরে এত বেশি বাবা মায়ের সাথে দেখা যাচ্ছে যে এদের কোনো সম্পর্কই নেই। এমন এমন পরিবার আছে তারা বৃদ্ধাশ্রমে রেখেছে। আসলে এই খবরগুলো তারা প্রচার করতে পারে না। তারা দেখা যাচ্ছে যে এটিএন বাংলা একটা জিনিস আমার কাছে মনে হয়েছে কেন প্রচার করছে, এইটা মনে হয়েছে এটিএন বাংলা কোটি কোটি টাকা ইনভেস্ট করে তাদের একটা ভিডিও দিলে দেখা যাচ্ছে 10,000 15,000 ভিউজ হয়। আর রিপন ভিডিও একটা ভিডিও দিলে তার ভিডিওতে দেখা যাচ্ছে মিলিয়ন মিলিয়ন হিট হয়। এই জিনিসটা তারা দেখা যাচ্ছে আসলে টার্গেট করেছে যে রিপনকে নিয়ে একটা ভিডিও বানাও, তোমরা চ্যানেলটা অন্তত ভাইরাল হোক কিছু সময়ের জন্য, পরে যাওয়া হয় হবে। তো যারা বৃদ্ধাশ্রমে আছে, যাদের কোটি কোটি টাকা আছে, যাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আছে, তাদেরকে নিয়ে কয়টা ভিডিও করছেন? তাদেরকে নিয়ে একটা ভিডিও বানাতে সাহস পাইছেন? তাদের কাছেও আর সাহস পাইবেন না। এই রিপন মিয়ার মতো লোকের কাছে যে সাহস করে এই তাদের মতো সিম্পিটিক দেখায়, তাদের বাবা মা কি করে, তাদের কি করে, তারা তো গরিব, তারা আসলে তারা সে নিজেও বলেছে আমরা গরিব ঘরের সন্তান, আমি একেবারে অশিক্ষিত মূর্খ, কিছুই জানি না। তো সেইভাবে তারা কথা বলছে। আপনি যেভাবে হয়তো মিডিয়া ট্রায়াল আসলে আমাদের দেশে একটা ফ্যাশনে দাঁড়াইছে। তো এটিএন বাংলায় যারা আছে, এটিএন বাংলাতে আপনি কয়জন খোঁজ করে দেখলে দেখা যাবে যে এর ভিতরে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, গ্রামে তার বাবা মা পড়ে আছে, শহরে তারা আছে বা বৃদ্ধাশ্রম রাখছে, খোঁজ খবর নিয়ে নেয় না বছরের পর বছর, আর এ তো বাবার মার কাছেই আছে। তো এই যে বাড়াবাড়ি আর এই যে মিডিয়া ট্রেল, আমাদের বাংলাদেশের যে ট্রেডিশন, এই জিনিসটা বন্ধ হতে হবে। তা না হলে আপনাদের মিডিয়ার মুখে থুতু মারবে মানুষ। আগেই বলে দিচ্ছি, মানুষের আগে পিছনে না জেনে কখনো নিউজ করবেন না। রিপন মিয়া ভালো লোক, সে একদম নিরীহ একজন মানুষ, তার সম্বন্ধে উল্টা পাল্টা একটা নিউজ পাবলিককে বোঝানো হলো, এই যে মিডিয়া ট্রায়াল দিয়ে করা হলো। আসলে এই কাজটা আপনারা যারা করেছেন, আপনাদের ন্যূনতম জ্ঞান বুদ্ধি কখনোই আল্লাহ দিবে না, কখনোই দিবে না, এটা মনে রাখবেন।